হ্যালো ফ্রেন্ডস, মাইনি বলেকে সকলকে ওয়েলকাম। আজকে আমি প্রথমে একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। কে কোথা থেকে দেখছো প্লিজ একটা কমেন্ট করে দিও। আমার আস্তে আস্তে কনফিডেন্স চলে এসেছে, এবার থেকে আমি বাইরের ভিডিও শ্যুট করা চালু করে দিয়েছি। তোমরা এবার আমার বাইরের লং ভিডিও দেখতে পারবে। যারা এখনও ভাবছো ইউটিউব শুরু করবে ভেবে লাভ নেই বন্ধুরা, শুরু করে ফেলো। আমিও এইভাবেই একটা বছর শেষ করে ফেলেছি। ভেবেছি লোকে কি ভাববে, কি করবে, কি বুঝবে, ওইসব ভেবে লাভ নেই, ঠিক আছে? এতদিন আমার রান্নাবাড়ির ভিডিও, আমার মেয়ের ভিডিও ছেড়েছি। তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, লাইক কমেন্ট করেছো, আমার পাশে থেকেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। ঠান্ডা পড়ে গেছে, তোমরাও ঘোরো, আমরাও ঘুরছি। সুস্থ থেকো, ভালো থেকো, ভিডিওটা পুরো দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, বেরিয়ে পড়লাম আমরা তিনজন মিলে আলিপুর জু চিড়িয়াখানার উদ্দেশ্যে। মাম্মামকে দেখো, দারুণ খুশি। হাজব্যান্ড, মাম্মাম আর আমি হাঁটতে হাঁটতে চলে এলাম আমরা রত্তলা কামারহাটি মিউনিসিপ্যালিটির সামনে। আমরা এখান থেকে অটো ধরে চলে যাব কামারহাটি। আমরা বসে পড়েছি, গাড়ি ছেড়ে দিয়েছে, ঠান্ডা হাওয়া খেতে খেতে চললাম সামনের দিকে। আর মাম্মামকে দেখো কি আনন্দ, মাম্মামের তো ভীষণ মজা হচ্ছে। মাম্মাম চিড়িয়াখানায় ঘুরতে যাচ্ছে তাই। চলো আমরা অটো থেকে নেমে পড়েছি। এবার চলে এলাম 230 বাস স্ট্যান্ড, বাসে উঠে পড়বো আমরা এখন। যেহেতু অনেকটা দূরের পথ, যখনই আমরা চিড়িয়াখানায় গেছি এইভাবেই গেছি, ভালোভাবে সিটে বসে যাওয়া যায়। আরও অন্য গাড়ি যায় কিন্তু আমার জানা নেই। তারপরে আমরা এই দেখো এখনও গাড়ি ভরেনি, এখনও লোক আসছে, তাই আমরা একটু বসে 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 সবাইকে দেখছি। আর মাম্মাম আর আমি একটুখানি দুষ্টুমি করছি। গাড়ি ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে চললাম আমরা আমাদের গন্তব্যস্থানের দিকে। এবার আমরা পৌঁছে গেলাম তারামণ্ডলের কাছে। আমরা ডান দিকে বসার কারণে তোমাদের দেখাতে পারিনি, ওটা বাঁ দিকে ছিল। এবারে আমরা তারামণ্ডল ক্রস করে চলে যাচ্ছি। চলে এলাম গন্তব্যস্থান চিড়িয়াখানা। ভীষণ ভিড়, লোকের ঠেলাঠেলি অবস্থা। সামনেই কাউন্টার দেখতে পাচ্ছ, এইখানেই টিকিট কাউন্টারে টিকিট কাটা হয়। ক্যাশেও কাটতে পারো, অনলাইনেও কাটতে পারো। আমরা অনলাইনে টিকিট কেটে নিয়েছি, নিয়েই এগিয়ে গেলাম সামনের দিকে। বিশাল বড় একটা গেট যন্ত্র দিয়ে সাজানো। মাম্মাম তো দেখে খুবই আনন্দর, পাপাকে দেখাচ্ছে। তা কিছুটা আবার সামনে এগিয়ে গেলাম। আলিপুর চিড়িয়াখানা লেখা এই গেটের ভেতরে ঢুকলেই অনলাইনে টিকিট দেখিয়ে ভেতরে দেখে প্রবেশ করলাম আমরা। ভেতরে ঢুকেই সামনেই লোকেশন চার্ট দেওয়া আছে, এগুলোই ফলো করে ঘুরলে ঝটপট ভালোভাবে ঘুরতে পারবে। সব কিছু সুবিধা হবে, কোন দিকে কি পশু পাখি রয়েছে। আমরাও একই প্রসেস ফলো করেছি, আমাদেরও অনেকটা সুবিধা হয়েছে। তারপরে কিছুটা এগিয়ে যেতে এই দেখো সামনে বড় গেটের সামনেই রয়েছে ঘাসের পশু। আমরাও এগুলো ভালো করে দেখে ভিডিও করে নিয়েছি, মাম্মাম ওর পাপাকে দেখাচ্ছে। তারপরে আমরা আরও কিছুটা এগিয়ে গেলাম ভেতরের দিকে পশু পাখি দেখার জন্যে। আমার একটাই কথা বলার, ছোট বাচ্চাদের নিয়ে কোনো অকেশানে অন্তত চিড়িয়াখানায় যাওয়াটা উচিত নয়। তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়, ঠেলাঠেলি, বাচ্চারা অস্বস্তি বোধ করে। আস্তে আস্তে আমাদের এখানে অনেকটা দেরিও হয়ে গেছে। হাঁটতে হাঁটতে চলো অনেকটাই ভেতরের দিকে চলে এলাম আমরা এখন। প্রথমেই শিল্পাঞ্জির দেখা, এই দেখো আমার মাম্মামের আনন্দটা শুধু। এখানে এত সবাই চিৎকার করছে, মনে হচ্ছে যেন হলে বই দেখতে এসেছি আমরা। আর ওই যে শিল্পাঞ্জিগুলো সব প্লেটগুলোর ওপরে ওপরে বসে আছে, ভালোভাবে দেখাও যাচ্ছে না। এই দেখো আমি তাও জুম করে দেখালাম। তারপরে চলে এলাম হরিণ দেখতে। হরিণ দেখে আমার মাম্মাম কি বলছে দেখো সবাই। তিনটে হরিণ, তিনটে আছে, ওই দেখো তিনটে।
তিনটে। আমার মাম্মাম অনেকই মোটামুটি পশু পাখি চেনে, যেগুলো ও দেখে দেখে চিনতে পেরে আমাদের বলছিল। আমাদের তো খুব ভাল লাগছিল, যেহেতু ও ছোট এখন অনেকটাই, ও যে চিনতে পেরে সব কিছু বুঝতে পারছে, আমাদের সাথে শেয়ার করছে, ওটাই সব থেকে আনন্দর ব্যাপার। আর ওর প্রথম চিড়িয়াখানা আসা, ওর আনন্দে তো আমাদের ভীষণ আনন্দ হচ্ছিল। আর মেয়েরা আছে না, পাপাই কি পারি কথা, এটা ঠিকই। কারণ আমার মেয়ে আমার হাজব্যান্ডকে এত ভালোবাসে, আমাকে ভুলে যায় এরকম অবস্থা। ওকে যখনই আমরা কোথাও যাই বা যাই করি না কেন, সব সময় ওর বাবার সাথেই বেশি দেখতে পারবে, যেহেতু ওর বাবা সব থেকে বেশি প্রিয়। তারপরে দেখলাম বাঘমামা আমাদের সাথে লুকোচুরি খেলছিল, অনেক কষ্টে পেলাম দেখা। তারপরে দেখে নিলাম পাখির এত সুন্দর আওয়াজ, দু কান জুড়িয়ে গেল। এরপর দেখে নিলাম ময়ূর, আরও অনেক কিছু দেখেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ তোমরা তো দেখেইছো পুরো ভিডিওতে। এত ভিড় যে ভিডিও করার সুযোগই পাচ্ছি না আমরা। তারপরে আবার ঘুরতে ঘুরতে চলে গেলাম অন্য এক সাইডে, ওখানেও খুব সুন্দর একটা ছোট্ট বিচের মতো ছিল। পার হয়ে চলে গেলাম আমরা জলহস্তি দেখতে। জলহস্তি তো জানোই সব সময় জলের মধ্যে ঘুরপাক করে দিন রাত। তারপর পেলাম দুই চালাক শেয়ালের দেখা, দুই বন্ধু মিলে পাল্লা দিয়ে ঘুরতাছিল, কে আগে যাবে কে আগে যাবে, যে আগে যাবে সে আগে গেলে খাবার পাবে। সাদা বাঘমামা দেখে নিলাম। আবারও ছোট শিয়ালের দেখা, এরা তো মারপিট করতেই ব্যস্ত। ঘুরতে ঘুরতে সন্ধে নেমে এলো। এই হরিণটা একাই দৌড়ে দৌড়ে কি সুন্দর খেলছিল। আর এরপরে আমরা বাইরের দিকে বেরিয়ে এলাম, সন্ধে হয়ে এসেছিল, গাড়ির অপেক্ষা করছি, এখানে সবাই গাড়ির অপেক্ষা করছে। তারপরে আমাদের গাড়ি চলে এলো, আমরা বসে পড়েছি। এই দেখো মাম্মামের সাথে আমরা অনেক গল্প করছি, হাসাহাসি করছি, ওকে জিজ্ঞেস করছি কি দেখলি। আজকের মতো বাই বাই, অন্য ভিডিওতে আবার